সকলকে জানাই স্বাগত। আর এইদিকে দেখো হাজব্যান্ড বাটা মাছ নিয়ে এসছে, একটু বড় বড় সাইজের, এগুলো ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে। তো এখন দেখি এটাকে মাঝামাঝি করে দুটো পিস বানিয়ে করে নেবো ভাবছি, মাথা আর লেজালা এরকম করে। আর এদিকে আবার এরকম চিকেন নিয়ে এসছে, অল্প বেশি নয়, অল্প করে এনেছে। ওটা একদম সে তেল ছাড়া একদম প্রেশার কুকারে দিয়ে পাতলা করে ঝোল করবো এটা। আর এদিকে আমার কি বলে বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি, পিয়াও কাজ করে দিয়ে চলে গেল। তো চলো এখন ঝটপট ঝটপট করে। আর এদিকে তো ট্যাংরা মাছ ভরা আছে ফ্রিজে, ট্যাংরা মাছটাও দেখি বানাবো। আর এটা ভাজা খাবে, তো সেই সবগুলো করে নিই। তো ট্যাংরা মাছের জন্য আদা রসুনের পেস্ট আর লাগবে, পেঁয়াজ কুচি অল্প, আদা রসুনের পেস্ট তো করাই আছে। তো চলো আর দেরি না করে রান্নাগুলো সারি আমি। আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার, কাপড় জামাগুলো সব ছাদে দিয়েছে। আজকে বেশি কাপড় জামা নেই, মেয়ের স্কুল ড্রেসটা ভিজিয়েছিলাম, সেই একদিন গেছিল স্কুলে, তো সেটা ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও কাঁচা হয়েছে। তো যাই হোক আর দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এমনি রান্না বান্না কমপ্লিট। আর হাজব্যান্ড যে চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেনটা এখন বসালাম। তো কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই। আর এখানে দেখো চিকেনটাকে বসিয়ে দিয়েছি তেল ছাড়া, একবারে সব কিছু দিয়েছি। এখন এটা একবার করে নাড়বো চাড়বো, তারপরে কষতে কষতে তখন জল দেবো। তো এখন সেই জন্য প্রেশার কুকারে ঢাকাটাও লাগাইনি, এখন এরকম করে রেখে দিয়েছি। তো দেখে নাও রান্নাগুলো। এই দেখো বাটা মাছ এনেছিল, সে বাটা মাছ একটা ভাজা করেছি, হাজব্যান্ড খাবে বললাম। আর এইটা ট্যাংরা মাছের মাখা মাখা করেছি। আর এখানে আছে বাঁধাকপির তরকারি। আর ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর যেহেতু চিকেনটা প্রেশার কুকার করবো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ভাতের ফ্যান মানে ঝরতে ঝরতে এটা রেডি হয়ে যাবে। তো চলো এখন ঝটপট এই চিকেনটা রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, এটা তেল ছাড়া চিকেন রান্না হচ্ছে। তো একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো নিয়ে টমেটো কুচি সব দিয়ে একদম বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে মাঝে সাঝে এই ঢাকাটা দিয়ে দিচ্ছি আর খুন্তিতে করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো হয়ে গেছে কষানো। তো এবার জল দিয়ে দেবো, দিয়ে এই ঢাকাটা লাগিয়ে দেবো, সিটি মেরে দেবে দুটো, তাহলে হয়ে যাবে। তো আলুগুলোও ভাজিনি কিন্তু, একদম কাঁচা আলু দিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে দিয়েছি, এটা পাতলা একদম সেই স্টু টাইপের ঝোলটা হবে, পাতলা করে। তো চলো এবার ঢাকাটা বন্ধ করে দিই। দেখো তেল ছাড়া চিকেন রান্না কমপ্লিট। দেখে মনে হচ্ছে দেখেছো তেল দিয়েছি, কিন্তু না। আর এই দেখো পাতলা একদম। তো চলো এবার খাওয়া দাওয়া চাই নি, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডের খাওয়া হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে জেলে তারপর তোমাদের সামনে চলে এলাম। আর আজকে রাতে বানাবো মূলো পরোটা। তো দেখো কি কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে আটা, আর এটা ছাতু, নুন দিয়েছি আর জোয়ান দিয়েছি। আর এখানে দেখো দুটো লাল লাল মূলো আছে, মূলো দুটো ধুয়ে ভালো করে করে নিয়েছি পরিষ্কার করে। তো চলো এখন এটাকে মূলোটাকে ঘষে দিয়ে তারপরে কতটা কি জল লাগছে সেই হিসাবে মাখিয়ে নেবো। মূলোটা ঘষে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। দেখো আমার মূলো পরোটার জন্য আটা মাখা হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এই যে পরোটাগুলো এখন বেলে সেঁকে নেবো। তো চলো ফটাফট ফটাফট বানিয়ে নিই পরোটাগুলো। আর আমার আর মেয়েটা ঘি বুলিয়ে দেবো, আর হাজব্যান্ডেরটা ঘি বুলাবো না, কারণ ও ঘি দেওয়া রাতে খাবে না, আর আমরা মা মেয়েটা ঘি দিয়ে দেবো। তো চলো এখন এগুলো বেলে নিই। এই যে গোল গোল বানিয়ে নিয়েছি দেখো সবগুলো। তো এই যে এক এক করে বেলবো আর সেঁকে নেবো। দেখো বন্ধুরা রাতের খাবার বানানো কমপ্লিট, আর মেয়েকেও খেতে দিয়ে দিলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। তো আমি বা বাকি থাকি কেন, সেই জন্য আমিও নিয়ে বসে গেছি, কারণ আস্তে আস্তে রাতও হচ্ছে। তো এখন 8টা 10 বাজে। তো হাজব্যান্ড বললো চলো সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। তো
তো সেই জন্য একসঙ্গে বসে গেছি মূলো পরোটা নিয়ে। তো চলো, দেখো এখানে আছে মূলো পরোটা আর বাঁধাকপির তরকারি আর সিজন চাটনি। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে। খাওয়া দাওয়া করে মেয়ে তো পড়াশোনা করছিল, আর আমি এদিকে রান্নাঘরে কাজগুলো সেরে নিলাম। কারণ যেহেতু মূলো পরোটা বানিয়েছিলাম, পরোটা বানালে না একটু তো হয়, আটার গুঁড়ি টুড়ি বেশি একটু ছড়ায়, তারপরে ওই ঘি টি দেওয়া হয়েছে। যাই হোক, সেসবগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে মেয়ে পড়ছিল, ওখানে এসে বসলাম। হ্যাঁ, তারপরে মেয়ের পড়াশোনা হলো, একটু মেয়ে আমাদের গল্প করছিলাম, আর হাজব্যান্ড যেহেতু বেরিয়েছিল, তারপরে হাজব্যান্ড এলো, নিয়ে মেয়ে আর হাজব্যান্ড গিয়ে জল নিয়ে এলো, নিয়ে একটু কথা টথা সবাই মিলে বলে আমি ফোন ঘাটাঘাটি করলাম। ফোন ঘাটাঘাটি করে দেখলাম যে না, এবার তো ভিডিওটাও শেষ করতে হবে, তাই তোমাদের সামনে এলাম। তো চলো, মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে হাজব্যান্ডও এখন জেগে আছে, ঘুমায়নি। তো চলো, আর আমিও বকো বকো করবো না, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কাল আবার সকালে উঠতেও হবে। আর মূলো পরোটা না খেতে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, আমি তো তরকারি দিয়ে খেয়েছি, তরকারি আর সিজন চাটনি দিয়ে। আর মেয়ে তো বাঁধাকপি তরকারি আর খায়নি। মেয়ে ওই সিজন চাটনি আর পরোটা ওই দিয়ে খেলো, আর হাজব্যান্ড টমেটো সস আর বাঁধাকপি তরকারি দিয়ে খেলো। যাই হোক, হ্যাঁ, আর শীতের সময়তেই তো এইসব খাওয়ার সময়, মনে করো ভালো সবজি টবজি পাওয়া যায়। মেথি শাকটা তো সবসময় পাওয়া যায় না, জানি না অন্যদিকে পাওয়া যায় কি না, আমাদের এই সাইডে সবসময় পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায়। এই মেথি পরোটা বলো, আর তারপরে গাজরের পরোটা, গাজরের হালুয়া, তারপরে এই যে মূলো পরোটা, নানা রকম জিনিস করে খাওয়ার এই শীতে ভালো লাগে। তো যাই হোক, আজকে তো মনে করো একদিন মেথি পরোটা করেছিলাম, আর আজকে মূলো পরোটা করলাম। হাজব্যান্ড কয়েকদিন ধরেই বলছিল মূলো পরোটা করো, মূলো পরোটা করো। তো দেখলাম যে তাহলে আজকেই বানিয়ে দিই, তো আজকে সেজন্য বানিয়েছিলাম। চলো, আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।